তো ঠিক আছে, আজকে আমরা হচ্ছে যে টপিকটা পড়ব এটা হচ্ছে প্রবাবিলিটি। তো প্রথমেই, হোয়াট ইজ প্রবাবিলিটি? প্রবাবিলিটি মিনস দ্য চেঞ্জ অফ অ্যান ইভেন্ট অ্যাকোরিং। তো এটি যদি আমি ইজিলি বলি তাহলে হচ্ছে এক প্রবাবিলিটি মূলত কোনো একটা ঘটনা ঘটার যে একটা সম্ভাবনা থাকে, এটাই মূলত প্রবাবিলিটি। তো একটা ঘটনা যদি ঘটার সম্ভাবনা জিরো হইতে পারে, সেটা ওয়ানও হইতে পারে। তো জিরো যদি হয়, দ্য ইভেন্ট উইল নট অ্যাকর, যদি হচ্ছে কোনো ঘটনা না ঘটে সেক্ষেত্রে জিরো। আর যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে ওয়ান। তো কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনা শূন্য অথবা ওয়ান, এই দুইটা দ্বারা বোঝানো হইতেছে। তো যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন একটা কয়েন যদি আমরা যদি উপরের দিকে ছুঁড়ি, সেক্ষেত্রে একটা কয়েন যখন পড়বে সেক্ষেত্রে হেড অথবা টেল দুইটা ওঠারই সম্ভাবনা থাকে। যদি হেড ওঠে তাহলে হচ্ছে ওয়ান, হেড উঠতেছে। আর যদি টেল, তখন হচ্ছে টেলের ক্ষেত্রে জিরো হয়ে যাইতেছে। তাহলে হচ্ছে একটা কোনো একটা যদি কয়েন উপরের দিকে ছুড়ি, সেক্ষেত্রে সেটির যদি আমরা প্রবাবিলিটি হিসাব করি, তাহলে হচ্ছে মোট প্রবাবিলিটি হচ্ছে টু, আর হচ্ছে ওঠার মোট সম্ভাবনা হচ্ছে ওয়ান। তো এরপরে আস্তে আস্তে হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। ক্লাসিক্যাল প্রবাবিলিটি ইজ ইউজ হোয়েন আউটকাম আর ইকুয়াল লাইকলি। তো এটাকে যদি সাধারণভাবে বুঝতে যাই তাহলে হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি হচ্ছে ওইগুলাই যেগুলাতে হচ্ছে প্রত্যেকটা ওঠার সম্ভাবনা সেম থাকে। যেমন একটা কয়েন যদি আমরা উপরের দিকে ছুড়ি, সেখানে হেড ওঠার সম্ভাবনা যতটুক, টেল ওঠার সম্ভাবনাও ততটুক। আমরা যদি ডাইসের ক্ষেত্রে দেখি, ডাইস মানেতে হচ্ছে একটা ওই যে লুডোর গুটির মতো, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 থাকে। এখানে কিন্তু ওয়ান ওঠার সম্ভাবনা যতটুক, টু ওঠার সম্ভাবনা যতটুক, থ্রি ওঠার সম্ভাবনা, সবগুলো সম্ভাবনা কিন্তু সেম। তো যেগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ওঠার সম্ভাবনা সেম থাকবে, সেগুলাই হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। তো ক্লাসিক্যাল প্রবাবিলিটি হিসাব করা যে ফর্মুলাটা, সেটা হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই নাম্বার অফ ফেভারেবল অল আউটকাম। এখানে হচ্ছে অল আউটকাম হবে। তো ক্লাসিক্যাল প্রবাবিলিটি গেল। এরপরে হচ্ছে এখানে একটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটির একটা হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে। যেমন হচ্ছে এ ডগস অফ কার্ড দ্য কন্টেইন 52 কার্ডস। তো হচ্ছে 52 কার্ড থেকে যদি কোনো একটা কার্ড ওঠানো হয়, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য হার্ট কার্ড? মানে হচ্ছে যেসব কার্ডের সিম্বলগুলো হার্ট, হার্ট বলতে হচ্ছে তো এরকম সিম্বল। তারপর তো হার্ট কার্ডগুলো যদি হচ্ছে তো উঠাইতে বলতেছে, তো হার্ট কার্ডগুলো ওঠানোর প্রবাবিলিটি হচ্ছে, আমরা জানি হচ্ছে কার্ড থাকে হচ্ছে 52টা, এর মধ্যে হচ্ছে হার্ট কার্ড আছে হচ্ছে 13টা। তো হার্ট কার্ড ওঠার প্রবাবিলিটি, মোট যে প্রবাবিলিটিটা আছে ওইটা থেকে হচ্ছে হার্ট কার্ড ওঠার প্রবাবিলিটি 13, আর মোট কার্ডের প্রবাবিলিটি হচ্ছে 52। তো এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে মোট প্রবাবিলিটি আসতেছে হচ্ছে হার্ড কাট ওঠার প্রবাবিলিটি আসতেছে হচ্ছে 1/4। তো আমাদের যে ইকুয়েশনটা ছিল উপরে, ইকুয়েশনটা ফেরালেই তাহলে হয়ে যাইতেছে আমাদের নাম্বার অফ দ্য ফেভারেবল প্রবাবিলিটি, আর হচ্ছে উপরে হচ্ছে নাম্বার অফ দ্য ফেভারেবল আউটকামস। তো এটা এক্সাম্পল গেল। আরেকটা এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে কি, আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যেগুলো হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি না। যেমন হচ্ছে এখানে বলা আছে হচ্ছে 8টা রেড বল, 2টা ব্লু বল। তো এখান থেকে যদি আপনার প্রবাবিলিটি বের করেন, দেখবেন 8টা রেড বল ওঠার সম্ভাবনা কিন্তু বেশি। যদি আমরা যদি একটা বক্স থেকে যদি উঠাই, 8টা রেড বল দেওয়া আছে, 2টা ব্লু বল দেওয়া আছে, এখান থেকে যদি আমরা কোনো একটা বল উঠাইতে যাই, দেখবো যে রেড বল বেশি, সেক্ষেত্রে রেড বলের ওঠার প্রবাবিলিটি বেশি। তো এটাকে আমরা ক্লাসিক্যাল প্রবাবিলিটি বলতে পারতেছি না। তো এরপরে আসতেছে হচ্ছে স্যাম্পল স্পেস, দ্য সেট অফ দ্য পসিবল
outcome is called the sample space to coin toss the coin toss together possible outcome দুটা কয়েনের ক্ষেত্রে কি কি ধরনের আউটকাম আসতে পারে তাহলে হচ্ছে হেড হেড হইতে পারে হেড টেল হইতে পারে টেল হেড হইতে পারে টেল টেল হইতে পারে তো এটা গেল এরপরে যে টপিকটা আসতেছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট রুল তো কমপ্লিমেন্ট রুলের হচ্ছে ডেফিনেশন দ্য প্রবাবিলিটি দ্যাট এ ইভেন্ট ডাজ নট অ্যাকোর ইজ কল্ড অফ কমপ্লিমেন্ট অফ দ্য ইভেন্ট যদি ইজিলি বলি দ্য কমপ্লিমেন্ট রুল বলতে হচ্ছে একটা জিনিস ওঠার যে সম্ভাবনা ওইটা না ওঠার সম্ভাবনা কতটুকু না ওঠার সম্ভাবনাটা যদি বের করতে বলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট রুল তো একটা কমপ্লিমেন্ট রুল এটা বের করার নিয়মটা হচ্ছে প্রথমে বের করতে হবে একটা যেটাকে হেড ওঠার সম্ভাবনা কতটুকু ওই সম্ভাবনা থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা ওটা না ওঠার সম্ভাবনাটা আমরা পাবো এই সূত্র ফেলে আমরা দেখতে পারবো যে একটা যেটা বের করতে বলতেছে এটা না ওঠার সম্ভাবনা কতটুকু যেমন একটা এক্সাম্পল দেয়া আছে এক্সাম্পলটাতে এক্সামে পাস করা নিয়ে যেমন হচ্ছে একজন স্টুডেন্টের হচ্ছে এক্সামে পাস করার সম্ভাবনা দেওয়া আছে 0.7 তো এখন এই স্টুডেন্টরা হচ্ছে এক্সামে পাস না করার সম্ভাবনা কতটুকু তো আমরা হচ্ছে পাস করার সম্ভাবনা থেকে যদি -1/p(a) বাদ দিই তাহলে হচ্ছে আমরা পাইতেছি হচ্ছে ওই স্টুডেন্টের পাস না করার সম্ভাবনা তো এরপরে যে টপিক এটা হচ্ছে অ্যাডিশনাল রোল অফ প্রবাবিলিটি যে অ্যাডিশনাল রোল এটা আমরা কখন ফেলবো এটা আমরা তখন ফেলবো যখন হচ্ছে একটা ইভেন্ট এ অথবা বি ঘটার সম্ভাবনা থাকে এ এবং বি যদি ঘটার সম্ভাবনা থাকে তখন আমরা অ্যাডিশনাল রোল অফ প্রবাবিলিটি তখন আমরা এই সূত্রটা ফেলবো এই সূত্রটা মুখস্থ করতে হবে পি এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি সেক্ষেত্রে হচ্ছে প্রথম এ অর বি অকর তারপরে হচ্ছে বোথ এ অ্যান্ড বি টুগেদার এটা বের করে নিতে হবে এরকমের একটা এক্সাম্পল আছে কি না এক্সাম্পল দেখি আচ্ছা আমরা এমসিকিউ এ গেলে এরকমের এক্সাম্পল দেখব তো আবার হচ্ছে এডিশনালের যেটা এটার ক্ষেত্রে একটা অনেক সময় আমরা মিস্টেক করব দেখব যে হচ্ছে দুইটা ঘটনা একসাথে ঘটার যে একটা স্পেশাল কেস হয় এটাকে বলা হইতেছে ম্যানুয়ালি এক্সিকিউটিভ ইভেন্ট এটার সময় কি বলছে ইফ ইভেন্ট এ অ্যান্ড বি ক্যান নট হ্যাপেন অ্যাট দ্য সেম টাইম এ অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এ এবং বি সেম টাইমে ঘটা পসিবল না সেক্ষেত্রে হচ্ছে আমরা কি এটার সূত্রটা হবে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি তখন হচ্ছে এই দুটা যোগ করলেই হবে আবার হচ্ছে মাইনাস করতে হবে না পি অফ এ ইউনিয়ন বি এই পার্টটা যে ছিল এডিশনালের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এই পার্টটুকটা করতে হইতেছে না যেখানে দেখব যে এ ও বি যখন একদম আলাদা আলাদা ঘটতেছে তখন হচ্ছে আমরা এই ধরনের এই যে এই পার্টটুকু করতে হবে না যখন এমসিকিউ কিছু এক্সাম্পল আসলে আপনারা এই বিষয়টা দেখতে পারবেন এখানে যদিও একটা এক্সাম্পল দেওয়া আছে যেমন একটা ডাইসের ক্ষেত্রে হচ্ছে ওই যে ছয়টা থাকে 1 2 3 4 5 6 সো ডাইসের দেওয়া আছে হচ্ছে ইভেন নাম্বার তো ইভেন নাম্বারগুলো হচ্ছে 2 4 6 আর হচ্ছে চারের থেকে বড় আছে 5 6 তো এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে প্রথমে পি অফ এ বের করলাম পি অফ এ 3/6 পি অফ এ যে প্রথমটা ওঠার সম্ভাবনা 3টা 3 আর মোট প্রবাবিলিটি আসছিল 6 তো মোট প্রবাবিলিটি এবং হচ্ছে সম্ভাব্য প্রবাবিলিটি থেকে আমরা হচ্ছে পি অফ এ বের করলাম এরপরে হচ্ছে পি অফ বি এর ক্ষেত্রে হচ্ছে মোট প্রবাবিলিটি আসছিল 6 আর সম্ভাব্য প্রবাবিলিটি হচ্ছে 5 6 মানে হচ্ছে দুইটা তাহলে হচ্ছে এখান থেকে পাইতেছি 1/3 তো আমরা যদি এখন মেন সূত্র যেটা দেওয়া আছে ওইটাতে যদি আমরা বসাই এই যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি ইন্টারসেকশন বি তাহলে হচ্ছে আমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে যাইতেছি তো এরপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কখন ঘটবে
two events are called independent of one event does not affect the probability of the other. The word occurrence of one event does not change the probability of the event. মানে হচ্ছে যখন একটা ঘটনা ঘটবে অন্য ঘটনা ঘটার উপর ডিপেন্ড করবে না। একটা ঘটনা ঘটতেছে, যেমন একটা ঘটনা এ ঘটতেছে, সে বি এর উপরে ডিপেন্ডেবল না। যখন একটা অন্যের উপর ডিপেন্ডেবল না তখনই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে তখন হচ্ছে স্বাধীন। তো যখন ইন্ডিপেন্ডেন্ট হবে না তখন হচ্ছে মানে ডিপেন্ডেন্ট হবে না তখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আবার ইন্ডিপেন্ডেন্টের সময় আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এটা হচ্ছে দেখবেন যে আলাদা এক্সিকিউশনগুলো আলাদা হবে, একসাথে হবে না। তো এটার একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এক্সাম্পলটা দেওয়া হচ্ছে কি, কয়েন টসের ক্ষেত্রে আমরা যদি এ কয়েনকে টস করি তখন দেখব যে এ কয়েনের হেড, যদি হেড উঠে তাহলে কখনোই টেল উঠবে না, যদি টেল উঠে তাহলে কখনোই হেড উঠবে না। তখন দুইটা ঘটনাই হচ্ছে স্বাধীন ঘটনা। তো স্বাধীন ঘটনা যদি হয় তখন আমরা এই সূত্রেতে ইজিলি ফেলাই দিতে পারি পি অফ এ ইন্টু পি অফ বি। তো পি অফ এ ইন্টু পি অফ বিতে যদি আমরা ফেলি, পি অফ এর মান তো এখানে পাইলাম, পি অফ বি এর মান পাইলাম, তো বসিয়ে দিলেই ইজিলি আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের প্রবাবিলিটিটা বের করতে পারতেছি। তো আজকের প্রবাবিলিটির টপিক এগুলোই ছিল। তা আপনাদের কি এগুলো থেকে কোনো কনফিউশন আছে? না থাকলে আমরা হচ্ছে এমসিকিউ সলভের দিকে যাব। আচ্ছা, আমরা কি এমসিকিউ সলভ শুরু করব? আপনারা একটু রেসপন্স করেন। হ্যাঁ জারিফ ভাই, কিছু বলবেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এমসিকিউগুলো দেখি। তাহলে আমাদের যদি কারো কারো কিছু কনফিউশনও থাকে আশা করি দূর হয়ে যাবে। এটা একটু বড় করি। তো ফার্স্ট যে এমসিকিউটা আছে, এ কয়েন ইজ টস 3 টাইমস, প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 2 হেড। এটা বলেন কেমনে কি হইতে পারে? তো এখানে বলছে হচ্ছে একটা কয়েনকে যদি আমরা 3 টাইম টস করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে 2 হেড, দুইটা অন্তত হেড ওঠার সম্ভাবনা। তাহলে আমাদেরকে হচ্ছে ওই বের করতে হবে মোট প্রবাবিলিটি কত। মোট প্রবাবিলিটি থেকে আমরা যদি এক্স যে হচ্ছে ওঠার সম্ভাবনা ওই সূত্রটাতে ফেলি তাহলে হচ্ছে ইজিলি কিন্তু পেয়ে যেতেছি। কি এটা কি আপনারা বুঝতেছেন না আমি দেখাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে যেহেতু প্রথমেই বলছে কি কয়েনটা হচ্ছে 3বার টস করতে বলছে, তো কয়েনটা যদি আমরা প্রথমবার টস করি তাহলে হচ্ছে একটা কয়েন প্রথমবার টচ করলে হচ্ছে হেড অথবা টেল। যদি আমরা ফার্স্টবার টস করি তাহলে হচ্ছে হেড অথবা টেল উঠবে, দ্বিতীয়বার যদি টস করি তাহলে হচ্ছে আবার হেড অথবা টেল উঠবে। কিন্তু আমরা যদি এই চারটার যদি কম্বিনেশন করলে তাহলে আমাদের আসতেছে কি হেড হেড, তারপরে আবার আসতেছে হচ্ছে হেড টেল, এরপরে আবার আসতে পারে হচ্ছে টেল হেড, এরপরে আবার আসতে পারে হচ্ছে টেল টেল। তো আমরা দুইবার যদি আমরা হচ্ছে একটা কয়েনকে যদি আমরা ছুড়ি তাহলে আমরা এই ধরনের এক্সপেক্টেড আউটকাম পেতে পারি। তো এখানে বলছে হচ্ছে 3বার ফেলতে হবে। তো যদি আমরা 3বার ফেলি তখন হচ্ছে আবার এটার সাথে অ্যাড হইতেছে হেড হেড, আবার হেড,
তারপরে হচ্ছে এই চারটার সাথেই হচ্ছে আবার হবে, তো এই চারটার সাথে যদি আবার করি আবার চারটা চারটা আটটা হয়ে যাইতেছে, তাহলে হচ্ছে হেড টেল হেড, এরপরে আবার হচ্ছে টেল হেড হেড, জায়গা কম পড়তেছে, টেল টেল হেড, এরপরে যদি আবার যদি টেল দিয়ে করি তাহলে হচ্ছে টেল হেড হেড, আবার হচ্ছে হেড, গেল, তারপরে হচ্ছে টেল হেড টেল, তারপরে হচ্ছে টেল টেল টেল। তো আমরা হচ্ছে এটা যদি ভেঙে ভেঙে করি তাহলে এইভাবে করলে হচ্ছে আমাদের আউট যে হচ্ছে মোট প্রবাবিলিটি ওইটা আসতে হচ্ছে 8টা। তো এরপরে আমাদেরকে বলছে হচ্ছে কি গেটিং এক্স্যাক্টলি 2 হেড, মানে হচ্ছে যেগুলাতে মাত্র 2টা হেড আছে ওগুলাই হচ্ছে আমরা নিব। তো এখন যদি আমরা গণনা করি 2টা হেড কয়টাতে আছে, এই যে এখানে 2টা হেড আছে, তারপরে হচ্ছে এই যে এইটাতে 2টা হেড আছে, আর হচ্ছে এই যে এইটাতে 2টা হেড আছে, তাহলে 2টা হেড আছে মূলত 3টাতে, তাহলে হচ্ছে 3/8, মোট প্রবাবিলিটি হচ্ছে 8। তো 8 আর হচ্ছে এমনি হচ্ছে হেড এক্স্যাক্টলি 2টা হেড ওটার সম্ভাবনা হচ্ছে 3, তাহলে হচ্ছে 3/8, তাহলে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। তো আমরা তো এটা ভেঙে ভেঙে করলাম, এমনিতে যদি ইজিলি নৈমিত্তিকের ক্ষেত্রে প্র্যাকটিস করলে একটু ইজি হয়ে যাবে, তখন আমরা দেখবেন যে যেহেতু 3 বলা আছে সেহেতু হেড এবং টেল দুইটা ওঠায়, সেহেতু হেড এবং টেল হচ্ছে 2^3, সো হচ্ছে 2^3 করলে আসতেছে হচ্ছে মোট প্রবাবিলিটি হচ্ছে 8। এরপরে আপনাদের একটু দেখতে হবে হচ্ছে কয়টা হেড আসতে পারে অথবা টেল, যেটা কোশ্চেন করবে। তো এটা কি বুঝছেন? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা 2 নাম্বারটা দেখি। এ ডাইস ইজ রোল টুয়াইস, প্রবাবিলিটি অফ গেটিং সাম অফ 7। তাহলে একটা ডাইসরে যদি আমরা 2বার রোল করি সেক্ষেত্রে প্রবাবিলিটি গেটিং সাম অফ 7 যদি যোগ করে 7 হওয়ার প্রবাবিলিটি কত আসতে পারে? এটাও কিন্তু এই যে এটার মতোই। তো একটা ডাইসরে হচ্ছে যদি আমরা 2বার যদি আমরা ফেলি তাহলে হচ্ছে একটা ডাইসের প্রথমে জানতে হবে পার্ট কয়টা থাকে। একটা ডাইসের পার্ট হচ্ছে 6টা। যদি আপনারা লুডো খেলে থাকেন তাহলে অবশ্যই জানেন 1 2 3 4 5 6। তো 6টে যদি আমরা 2বার ফেলি তাহলে হচ্ছে 6 হইলে হয় 36। তারপরে হচ্ছে এই 36টে হচ্ছে বলছে হচ্ছে এর মধ্যে কতবার হচ্ছে সাম করলে 7 আসবে, ওটা আপনাকে বের করলে ইজিলি হয়ে যাইতেছে। তো এটা কি করতে পারবেন? না, কনফিউশন। কি করার ট্রাই করতেছেন আপনারা? 2 নাম্বার আসলে প্রবাবিলিটির ম্যাথ তো একটু হচ্ছে ভাইবে করতে হয় এখানে। প্রশ্নটা বুঝলেই ইজিলি করতে পারবেন, প্রশ্নটা বোঝাটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাও আমি হচ্ছে একটু দেখাই দিতেছি। যেহেতু আমাদের হচ্ছে ডাইসের কথা বলছে, সো ডাইসের মধ্যে পার্ট থাকে হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। তো এটাকে যদি আমরা হচ্ছে 2বার ফেলি
তাহলে হচ্ছে আমাদের সর্বোচ্চ মোট আউটকাম আসবে হচ্ছে 6^2, তাহলে হচ্ছে 36। এর মধ্যে এরা বলছে হচ্ছে সাম অফ 7 কতবার হইতে পারে। তো প্রথমবার যদি আমরা ফেলি সাম অফ 7 কোনটা কোনটা যোগ করলে হচ্ছে 7 হইতেছে, তাহলে আমরা হচ্ছে 1 প্লাস হচ্ছে 6 এটা যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে 7 হইতেছে। এরপরে হচ্ছে 2 এর সাথে যদি আমরা কত যোগ করি, 2 এর সাথে 5 যোগ করি, 2 এর সাথে যদি 5 যোগ করি সেক্ষেত্রেও 7 হইতেছে। এরপরে হচ্ছে 3 আর 4 যদি যোগ করি 7 হইতেছে। এছাড়াও আর পসিবল আউটকাম কি হইতে পারে, ধরেন আমরা 1 প্লাস 6 7 হইছে, আবার অনেক সময় 6 প্লাস 1 এটাও 7 হইতে পারে। তারপর হচ্ছে 5 প্লাস হচ্ছে 2 এটাও 7 হইতে পারে। তারপরে হচ্ছে 4 প্লাস 3। দেখেন এই কয়টা আউটকাম পসিবল আউটকাম ছাড়া কিন্তু 7 মিলানো আর পসিবল না। তো 7 মিলা, হ্যাঁ, তো হচ্ছে এখানে আমাদের পসিবল আউটকাম আসতেছে হচ্ছে 6। তো 6 বাই হচ্ছে কত 36। তো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ডিভিশন করি তাহলে আসতেছে 1/36টা হচ্ছে এই যে আমাদের এখানে বলা হয়েছিল কি একটা ডাইসকে দুইবার দুইবার ফেলতে বলছে আমাদেরকে, টুয়াইস মানে 2 বার ফেলতে বলছে। তো একটা ডাইসকে যদি আপনার 2 বার ফেলেন সেক্ষেত্রে হচ্ছে ওই যে আমি প্রথমে যে হেড টেল করে বুঝাইছিলাম এইভাবে যদি ভাঙেন তাহলে আপনার 36টাই আসবে। আমি তো এতগুলো ভেঙে দেখাইতেছি না, আপনি হচ্ছে শর্টকাট ফলো করবেন হচ্ছে ডাইসের সংখ্যা থেকে 6, যেহেতু 2 বার ফেলতে কইছে 6^, তো 6^, করলে কত হইতেছে 36। আর আপনি যদি ওই যে ওইভাবে গুনতে চান, যদি গুনে গুনে করেন, এই যেমন 1 প্রথমে 1, তারপরে হচ্ছে 1 2 6 এইভাবে 6টাকে যদি আপনি আবার আরেকটা 6টার লগে যদি কম্বিনেশন করে মিলান তাহলে কিন্তু 36টাই আসবে, বুঝছেন? আমি ডিরেক্ট আসলে 36টা করে দেখাইছি। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ আমাদের হাতে তো এত সময় থাকবে না। তো 2 নাম্বার গেল, এরপরে আমাদের আসতেছে হচ্ছে 3 নাম্বার। তো 3 নাম্বারে বলছে এ কার্ড ইজ ড্র অফ দ্য ড্রেক অফ 52 কার্ড, প্রবাবিলিটি অফ গেটিং কিং অর কুইন। তো এই এমসিকিউ সলভ করার জন্য আপনাদের কিন্তু তাস খেলার কার্ড সম্বন্ধে ধারণা থাকতে হবে, নাইলে কিন্তু বুঝবেন না। যেমন আমাদের হচ্ছে কিং এবং কুইন কয়টা থাকে, হচ্ছে 52টা টাসের মধ্যে। আপনারা দেখবেন হচ্ছে কিং থাকবে হলো 4টা, কুইন থাকবে হলো 4টা। তো এটা নিয়ে একটু আইডিয়া নিয়ে নেবেন। তো এখানে হচ্ছে বলা হয়েছিল কি যদি 52 টাস থেকে যদি একটা কার্ড নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে কিং এবং কুইন হওয়ার সম্ভাবনা কত। বি হইতেও পারে, আপনি একটু এক্সপ্লেন করেন। এখানে কিন্তু বলা আছে হ্যাঁ অর দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, সূত্র ফেলতে হবে, যে আমরা এডিশনের যে সূত্রটা ছিল ওইটা কিন্তু এখানে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারসেকশন হচ্ছে বি। কিন্তু এখানে আরেকটু হচ্ছে টুইস্ট দেওয়া আছে, এটা হচ্ছে আপনাদের
আপনি সূত্রতে ফেলেন, ফেললে যদি 2/13 আসে তাহলে 2/13। আপনারা সবাই বলেন দেখি কোনটা হয়। অনেকেই কারেক্ট অ্যান্সার বলতেছেন, অনেকেই কারেক্ট অ্যান্সার বের করছেন, কিন্তু সূত্র নিয়ে কনফিউশন। হ্যাঁ, হ্যাঁ প্লাস হবে। হুম। হ্যাঁ। আচ্ছা, যেহেতু অনেকের কনফিউশন আছে সেক্ষেত্রে হচ্ছে আমি এডিশনের যে সূত্রটা ছিল, আমি সূত্রটা একটু লিখি। সূত্রটা হচ্ছিল কি, এ ইউনিয়ন অফ বি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ, আমরা এই সূত্র কখন ফেলবো, যখন দেখব হচ্ছে দুইটি ঘটনা ঘটতে পারে, তখন আমরা হচ্ছে এই সূত্রটা ফেলবো। কিন্তু এখানে কিন্তু আমার আরেকটা সূত্র দেখছিলাম, স্পেশাল কেস। স্পেশাল কেসের সময় কিন্তু এটা বাদ দিতে হয় না, শুধু পি অফ এই যে একটু করলেই হয়ে যাইতেছে। এটা কিন্তু এই ক্ষেত্রে এই যে দেখেন, প্রবাবিলিটি গেটিং অফ কিং অর কুইন, যদি কিং হচ্ছে স্পেশাল 4টা ফিক্সড, কুইনও কিন্তু 4টা ফিক্সড, তো যদি কিং ওঠে তাহলে কিন্তু কুইন ওঠার কোনো পসিবিলিটি নাই। সো সেক্ষেত্রে কিন্তু এখানে বাদ দিতে হইতেছে না, এই ফার্স্ট টুক করলেই হয়ে যেতেছে। তাহলে হচ্ছে মোট প্রবাবিলিটি থেকে যদি আমরা হচ্ছে কিং অর্ডার প্রবাবিলিটিটা আর হচ্ছে কুইন অর্ডার প্রবাবিলিটিটা যোগ করি, তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাইতেছি 4/52 প্লাস 4/52। এটা যদি আমরা সলিউশন করি তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যেতেছি। বুঝছেন? হ্যাঁ, এর নাম্বার অ্যান্সার হবে। তো হচ্ছে এই প্রবাবিলিটির অঙ্কগুলো হচ্ছে কোশ্চেনগুলা ঠান্ডা মাথায় বুঝতে হবে, কারণ এই কোশ্চেনগুলাই মেন। সূত্রগুলো কিন্তু ইজি, কোশ্চেনটা বুঝলে তাহলে হচ্ছে আর ভোলার চান্সেস নাই। হুম, 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 ঠিক বলছেন। তো এরপরে হচ্ছে 4 নাম্বার যেটা দেওয়া আছে, এ ডাইস ইজ থ্রো ওয়ান, প্রবাবিলিটি অফ গেটিং প্রাইম নাম্বার অর নাম্বার ইজ গ্রেটার দ্যান 4। তো এইটা বলেন, প্রথমে আগে আইডেন্টিফাই করতে হবে কোন সূত্র অথবা কোন দিকে যাব। মাইনাস, হ্যাঁ হ্যাঁ মাইনাস হবে, কারেক্ট বলছেন। তো প্রথমে এখানে কি বলছে, প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বারগুলো আমরা হচ্ছে বের করি, প্রাইম নাম্বার কোনগুলা একটা ডাইসের ক্ষেত্রে। প্রথমে কিন্তু ডাইস, এখানে কিন্তু বলে দিয়েছে ডাইস, যেহেতু ডাইস সেহেতু হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা নাম্বার। তো এই 6টা নাম্বারের মধ্যে আমাদের প্রাইম নাম্বার কোনগুলা, প্রাইম নাম্বারগুলো হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, এগুলা হচ্ছে প্রাইম নাম্বার। এরপরে হচ্ছে বলছে কি 4-এর থেকে বড় কোনগুলা, তো 4-এর থেকে বড় হচ্ছে কি 5 6। এখানে বলছে 4-এর থেকে বড়, তো 6 তো আমাদের ডাইসের মধ্যে আছে। না না, এখানে প্রথম তো প্রাইম নাম্বার, এরপরে হচ্ছে নাম্বার। হ্যাঁ, হ্যাঁ দুইটাই লাগবে। সো আমরা এই দুইটা পাইতেছি, এই দুইটা যদি আমরা উপরে ইকুয়েশনে বসাই যদি সলভ করি, আমরা কিন্তু ইজিলি অ্যান্সার পেয়ে যাব। তো এটা হচ্ছে উপরে বসে আপনারা করবেন। এরপরে হচ্ছে 5 নাম্বার, 2 coins are tossed, probability of
অ্যাট লিস্ট ওয়ান হেড। তো এটা কিন্তু পারার কথা আপনাদের, বলেন একটা কয়েনকে যদি দুইবার টস করা হয় অ্যাটলিস্ট ওয়ান হেড আসতে পারে এমন প্রবাবিলিটি কোনটা? বি নাম্বার। আর কেউ? কি অন্যরা বলেন কোনটা হইতে পারে, না ওনারটার সাথে এগ্রি? বলেন বলেন, একটা কয়েনকে হচ্ছে দুইবার টস করতে হবে, দুইবার টস করার পরে হচ্ছে অন্তত একটা হেড থাকতে হবে, এর প্রবাবিলিটি বের করতে হবে। একটা কয়েনের দুইবার ফেলে কম্বিনেশন করলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যেতেছি। কি এরপরও কি কনফিউশন লাগতেছে নাকি? কি পাইছেন, আপনার অ্যান্সার বের করছেন? ওয়ান বাই ফোর। ওয়ান বাই ফোর কেন মনে হলো আপনার? হ্যাঁ, দুইটা কয়েনকেই টস করবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, চার আসতেছে। হ্যাঁ, একজন একজন করে শুনি। হ্যাঁ, আপনারটা শেষ করেন। হুম হুম হুম। হ্যাঁ, আপনার প্রথম যেটা, হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি বলেন, হ্যাঁ শুনি। হ্যাঁ, 3/4 কারেক্ট অ্যান্সার, কিন্তু কিভাবে 3/4? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ ওই যে, হ্যাঁ 3/4 আমরা কিন্তু প্রথম এই যে করছিলাম, এখানে আমরা কিন্তু এই যে কতবার আমরা মিনিমাম একটা হেড পাইতেছি, এই যে প্রথমটাতে পাইতেছি, সেকেন্ডটাতে পাইতেছি, থার্ডটাতে পাইতেছি, তাহলে 3/4। তো গেল 5 নম্বর, এরপরে হচ্ছে 6। তো ওয়ান ডাইস ইজ রোলড ইভেন্ট এ ইজ ইকুয়াল টু অড নাম্বার, ইভেন নাম্বার ইজ ইকুয়াল টু কি গ্রেটার দেন হচ্ছে 3, ও তারপরে হচ্ছে পি এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে বলছে। তো এটা একদম ইজি, যে যে কন্ডিশনগুলো দেওয়া আছে ওই কন্ডিশন ওয়াইজ যদি ভ্যালুগুলো ধরতে পারেন তাহলে হচ্ছে এরপর ইন্টারসেকশন করলে অ্যান্সারটা পেয়ে যাইতেছেন। এটা করেন, এটা করেন। আচ্ছা, এটাতে দেখেন প্রথমে বলতে হচ্ছে অড নাম্বার, তো আমরা হচ্ছে অড নাম্বার কি পাইতে পারি একটা ডাইসের মধ্যে? অড নাম্বার হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, এগুলো হচ্ছে অড নাম্বার। এরপরে হচ্ছে তিনের থেকে বড় হচ্ছে কি 4, 5 এবং 6। তো এখন আমাদের হচ্ছে ইন্টারসেকশন যেহেতু করতে বলছে, সেহেতু হচ্ছে কমন, যেটা কমন ওইটা বের করতে বলছে। তো এই দুটার মধ্যে কমন কি? কমন হচ্ছে 5। তো আমরা যদি এখন আমাদের ওই সূত্রটাতে ফেলি, আমাদের হচ্ছে
টোটাল আউটকাম হচ্ছে 6, আর আমাদের হচ্ছে শুধু এমনি এক্সপেকটেশন যে ফলাফল ওইটা হচ্ছে কি 5 মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1/6, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 1/6। কি বুঝছেন 6 নাম্বার? ওকে, এরপরে হচ্ছে 7 নাম্বারটা করেন। এ একটা ব্যাগ হ্যাজ 5 রেড বল আছে, তারপরে 3টা ব্লু বল আছে, তারপরে হচ্ছে কি ওয়ান বল ইজ ড্রাউইং পসিবিলিটি অফ নট ব্লু। তো একটা বল যদি নেওয়া হয় তাহলে এটা যদি ব্লু বল না হওয়ার পসিবিলিটি, আচ্ছা এটা না হওয়ার পসিবিলিটি বের করতে বলছে। তো আমরা তো না হওয়ার পসিবিলিটির সূত্র জানি, তো ওই সূত্রতে ফেললেই কিন্তু হয়ে যাইতেছে। তো কি আমাদের প্রথমে কিন্তু হচ্ছে টোটাল সম্ভাবনাটা বের করতে হবে। টোটাল সম্ভাবনা যদি আমরা বের করি তাহলে হচ্ছে কি 5 রেড বল এবং 3 ব্লু বল, তো 5 রেড আর 3 ব্লু মোট হচ্ছে 8। এর মধ্যে হচ্ছে ব্লু বল ওঠার সম্ভাবনা কত? 3 বার, তাহলে 3/8। এরপরে হচ্ছে আমাদের না ওঠার সম্ভাবনা বের করতে বলছে, না ওঠার সম্ভাবনা, তাহলে হচ্ছে না ওঠার সম্ভাবনা তো আমরা সূত্রটা পড়ছিলাম 1 মাইনাস পি অফ এ। তো পি অফ এ, এটা তো হচ্ছে পি অফ এ, এই থেকে আমরা যদি 1 মাইনাস করে দিই, এরপরে যদি আমরা বের করি তাহলে তো রেজাল্টটা পেয়ে যাইতেছি। কি বুঝছেন? ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা হচ্ছে এ ডাইস ইজ রুল ইভেন এ মাল্টিপ্লাই অফ 3। তারপরে হচ্ছে মানে হচ্ছে এই যে মানে 1 বিয়োগ করতে বলছে, এই চিহ্ন দ্বারা হচ্ছে বোঝাই হচ্ছে ওই কি জানি, যেটা হচ্ছে বিয়োগ করার রুলটার নাম যে কি ছিল, আচ্ছা নামটা একটু দেখি। নট, কিন্তু ওইটার একটা স্পেশাল নাম ছিল। এই যে কমপ্লিমেন্ট রুল। সো হচ্ছে আমরা কিন্তু এটা হচ্ছে কমপ্লিমেন্ট রুলে চলে যে, এইটা দ্বারা কমপ্লিমেন্ট রুল বোঝাইতেছে। তো কমপ্লিমেন্ট রুলের সূত্রটা জানি, এরপরে হচ্ছে আমরা যদি এইটা আমরা ইজিলি করতে পারবো যদি কোশ্চেনটা বুঝি। আমরা মাল্টিপ্লাই অফ 3 করতে বলছে একটা ডাইসের, তো এটাও যদি আমরা করার ট্রাই করি, মাল্টিপ্লাই অফ 3 করলে হচ্ছে আমরা পাইতেছি হচ্ছে এর জন্য 3, আর 3 রে যদি আবার যদি মাল্টিপ্লাই করি 3 এন্ড মাল্টিপ্লাই করলে পাইতেছি 3 and 6। এরপরে যদি এটার আমরা যদি পি অফ এ বের করি, তাহলে আমরা তো জানি ডাইসের জন্য হচ্ছে 6 মানে 6টা, এখানে আছে হচ্ছে 2টা, তাহলে হইতেছে কি 2/6, তাহলে পাইতেছি 1/3। এরপরে যদি আমরা হচ্ছে ওই সূত্রটাতে ফেলাই 1 মাইনাস 1/3, তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাইতেছি। ও সরি, এখানে হচ্ছে আউটপুটগুলো দেওয়া আছে কিভাবে, এটা হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই ধরনের অ্যান্সার চাই না, এখানে হচ্ছে একটা সেট হিসেবে চাইছে। তো সেক্ষেত্রে হচ্ছে 3 আর 6কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাইতেছি। তাহলে হচ্ছে আমাদের যে ক্ষেত্রে 3 এবং 6 নাই, তাহলে হচ্ছে কোনটা? হ্যাঁ, নাম্বার এ,
এ নাম্বার কারেক্ট অ্যান্সার। এখন হচ্ছে 9 নাম্বার, একটা স্টুডেন্ট 80% চান্সেস হচ্ছে পাস করার, ফেল করার প্রবাবিলিটিটা বের করতে বলছে। এটাও সেম ইজি। এরপরে যে আবার হচ্ছে এ কমপ্লিমেন্ট দেওয়া আছে, তো এটাও হচ্ছে ওই যে ওইভাবেই করতে হবে 1 থেকে। এটা তো একদম পিওপি বের করেই দেওয়া আছে, বিয়োগ দিলে হয়ে যাবে। তো এরপরে হচ্ছে 11 নাম্বার কি দেওয়া আছে, একটা ডাইস গেমের মধ্যে হচ্ছে রোলিং এর ইজ গ্রেটার দ্যান 4 ইজ ইকুয়াল টু 1/3। তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ ইজ লেস 4-এর থেকে ছোট। তো এটা একটু হচ্ছে ট্রিক্স করে দিছে। রুলিং বলতে হচ্ছে ওই যে ওই বারকেই বোঝায়, কমপ্লিমেন্টকেই বোঝায়। তো হচ্ছে যেহেতু দেয়া আছে হচ্ছে পি অফ এ ইজ ইকুয়াল টু, যদি দেয়া আছে 1/3, তো এটা যদি আমরা রুলিং বলতে কমপ্লিমেন্ট বোঝাই, তো 1 মাইনাস যদি এটা করি, যে রেজাল্টটা আসবে ওইটাই কারেক্ট অ্যান্সার। 2/3, আচ্ছা 2/3 আসলে হচ্ছে তাহলে বি নাম্বার। তো এরপরে হচ্ছে 12 নাম্বারে দেওয়া আছে হচ্ছে একটা ডাইস, তারপরে হচ্ছে এর ইভেন নাম্বার, তারপরে হচ্ছে বি এর মান 4-এর থেকে বড় হইতে হবে। এরপরে এ ইউনিয়ন বি এর যে সূত্রটা আছে ওইটাতে ফেললে যে অ্যান্সারটা হবে এটাই। এটা তো আপনারা করতেই পারবেন। তো এরপরে হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বারে দেওয়া আছে হচ্ছে একটা ব্যাগ থেকে 2টা রেড বল, 3টা গ্রিন বল, 5টা ব্লু বল যদি নেওয়া হয়, তারপরে হচ্ছে কি রেড বল, ব্লু বল, ও ওই যে আবার এ ইউনিয়ন বি যে সূত্রটা আছে ওইটাতে ফেলতে বলতেছে। যদি ফেলেন তাহলে সেক্ষেত্রে রেড এবং ব্লু বল, রেড এবং ব্লু বল রেড এবং ব্লু বল ওঠার পসিবিলিটি যেটা ওইটা বের করতে বলছে। সবাই কি করতেছেন দেখতেছেন? তো ওই সূত্রতে এ ইউনিয়ন বি এর সূত্রতে ফেললেই কিন্তু হয়ে যেতেছে। হ্যাঁ, 7/10, যেহেতু আমাদের মোট প্রবাবিলিটি হচ্ছে 10, আর হচ্ছে রেডের ক্ষেত্রে বলছে 2/10, আর হচ্ছে ব্লুর ক্ষেত্রে 5/10। এরপরে ইকুয়েশনটা করলে হয়ে যেতেছে 7/10 না, এ নাম্বার অ্যান্সার। ওকে। তারপরে হচ্ছে আবার সেম, ওইটাও সেমভাবেই করবেন। এই যে 15 নাম্বার আসছে কি, 2 কয়েন টেস্ট যদি টস করি তাহলে প্রবাবিলিটি অফ 2 টেইল, তাহলে হচ্ছে 2টা টেইল আসার সম্ভাবনা। এটা তো পারবেন। 2টা টেল আসতে পারে একবার, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা ডাইস টোয়াইস, 2বার ফেলতে বলছে, প্রবাবিলিটি 2/6। তো একটা ডাইসে যদি আমরা 2বার ফেলি তাহলে 6 2বার আসার সম্ভাবনা কতবার বের করতে বলছে। এটা কিন্তু হচ্ছে আপনার ওই সূত্রতে পড়ে যাইতেছে। 2টা স্বাধীন ঘটনা, ইন্ডিপেন্ডেন্টের ওই সূত্রটা পড়ে যাইতেছে। কিন্তু একবার ফেললে একবার 6 আসার সম্ভাবনা কিন্তু একবারই, আবার হচ্ছে আবার ফেলি তাহলে 6 ওঠার সম্ভাবনা কিন্তু একবারই। তো ওই সূত্রতে যদি আমরা ফেললেই কিন্তু আমরা এই অ্যান্সারটা পেয়ে যেতেছি। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলেন?
কি এটা কারেক্ট অ্যান্সারটা কিন্তু পারা উচিত, আপনারা বলছেন একবারই। আচ্ছা এখন কি সেপ্টেম্বরের কথা বলে দিব নাকি? এই যে এখানে কিন্তু ডাইস আচ্ছা দুইবার বলেন তাহলে ফেলতে আমি বলছে, 15 তো তারিখে ডাইস দুইবার আমি ফেললে সেপ্টেম্বর। মোট প্রবাবিলিটি কত হইতেছে? আচ্ছা 36, আচ্ছা 1/36। এরপরে হচ্ছে 17 নাম্বার। একটা কয়েন যদি হচ্ছে দুইবার টস করা হয়, অ্যাট লাস্ট ওয়ান হেড, একটা হেড আসার সম্ভাবনা। 3/4। এরপরে হচ্ছে 18 নাম্বার। মহালক্ষী সব মহালক্ষী কয়েন এবং রুল কি করতে বলছে, একটা কয়েন এবং হচ্ছে একটা ডাইস একসাথে যদি দেয়া হয় তাহলে প্রবাবিলিটি বের করতে বলছে হেড এবং সিক্স। হেড ওঠার এবং সিক্স ওঠার সম্ভাবনা বের করতে বলছে একসাথে। সারা হয়েছে কি, কয়েন আর হচ্ছে ডাইস, এরপরে বের করতে বলছে হচ্ছে হেড এবং সিক্স ওঠার সম্ভাবনা। প্রথমে আপনার বুঝতে হবে এটা কোন সূত্রেতে যাইতেছে। যেহেতু হেড এবং সিক্স দুইটা একটার উপরে ডিপেন্ডেবল না, দুইটা জিনিস, একটা হচ্ছে কয়েন ছুড়বেন আর একটা হচ্ছে ডাইস ছুড়বেন। তো এটা কিন্তু দুইটাই বিচ্ছিন্ন ঘটনা, মানে স্বাধীন ঘটনা। তো ইন্ডিপেন্ডেন্টের যে সূত্র আছে ওইটাতে কিন্তু আমরা ফেলতে পারি। তো ওটাতে যদি আমরা ফেলি সেক্ষেত্রে আমরা হেডের ক্ষেত্রে হেড ওঠার পসিবিলিটি কত, মোট আউটকাম হচ্ছে 2, আর হেড ওঠার পসিবিলিটি হচ্ছে 1। আর হচ্ছে সিক্সের ক্ষেত্রে, ডাইসের ক্ষেত্রে হচ্ছে 6, তো হচ্ছে এখানে 6 ওঠার পসিবিলিটিও 1। তো এটা দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাইতেছি। বুঝছেন? 18 নাম্বার। অ্যাটলিস্ট ওয়ান হেড ওঠার পসিবিলিটি। কয়েনটা যদি হচ্ছে টস করি দুইবার, হ্যাঁ দুইবার যদি টস করি তাহলে তো ঠিকই আছে, 3/4ই তো হয়। তো দুইবার টস করলে তো আমাদের চারটা আসতেছে না, আউট পসিবল আউটকাম হচ্ছে চারটা। তো চারটার মধ্যে হেড মিনিমাম একটা থাকে কিন্তু তিনটাতেই, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, তাহলে তিনটাতে হেড থাকতেছে অন্তত একটা। বুঝছেন? কোথায় ছিলাম? 18 কেসে। এরপরে হচ্ছে 19 নাম্বার। 19 নাম্বারে হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এই যে এটা তো ইজি, পি এবং বি দেওয়া আছে, এরপরে হচ্ছে করতে বলছে ইউনিয়ন বি, দুইটা গুণ করে দিলে যা আসবে তাই। তারপরে হচ্ছে 20 নাম্বার, এই ডাইস ইজ রুল। যদি একটা ডাইসকে যদি দুইবার রোল করা হয়, প্রবাবিলিটি অফ সাম 8 অফ ফার্স্ট ডাই ইজ ইকুয়াল টু 6। এইটা হচ্ছে একটু ট্রিক্স করে দিছে, আগে যেমনে করছিলাম ওই যে সাম সাম বের করতে বলছে, এরপরে প্রবাবিলিটি বের করতে বলছে। বলেন এইটা কেমনে কি? তো প্রথমেই কিন্তু আমাদের হচ্ছে ডাইসের সামগুলা বের করতে হবে। এর আগে কিন্তু আমরা 7-এর জন্য বের করছিলাম কতগুলা সাম হইতে পারে একটা ডাইসকে যদি দুইবার ছুড়ি। তো এই ক্ষেত্রে আমরা 8-এরটাও বের করি। 8-এরটা যদি বের করি সেক্ষেত্রে হচ্ছে 2 এবং 6 যদি যোগ করি, 2 এবং 6 হইতেছে 3 এবং 5, যোগ করি 3 এবং 5 হইতেছে 8, তারপরে আর কি হইতেছে 4 হইতেছে। তো এছাড়া তো আর কিছু হচ্ছে না। এখন আবার হচ্ছে এগুলার আমরা হচ্ছে উল্টাইতে পারি, এই প্রথম দুইটার উল্টাইতে পারি। এটা তো হচ্ছে উল্টালে যা ইচ্ছা তাই। তাহলে হচ্ছে আমাদের আস্তে আস্তে কত পাঁচ পাঁচ ভাবে করতে পারি। তাহলে 5 বাই, যেহেতু দুইবার হচ্ছে ডাইসটা করব তাহলে হচ্ছে 36, 5/36 আসতেছে।
আর এরপরে হচ্ছে ফার্স্ট ডাই 6, না কি বলছে, ফার্স্ট ডাই ইজ ইকুয়াল টু 6। ও আচ্ছা, তাহলে হচ্ছে ফার্স্ট ডাইয়ের মানে হচ্ছে ফার্স্ট ডাইসের ক্ষেত্রে বের করতে বলছে ফার্স্ট ডাইস, এটা ফার্স্ট ডাইসের ক্ষেত্রে মানে হচ্ছে সংখ্যাটা বের করতে বলছে। তো ফার্স্ট ডাইসের ক্ষেত্রে যদি আমরা সারি প্রত্যেকবার হচ্ছে একটা একটা করে গুনতে হবে, তাহলে হচ্ছে প্রত্যেকবার একটা একটা করে করলে হচ্ছে 6 বার। এই যে ফার্স্ট ডাইস ইজ ইকুয়াল টু 6 মানে হচ্ছে ফার্স্ট ডাইসের ক্ষেত্রে যদি আমরা সারি কয়টা বার ছাড়তে পারবো, তো ফার্স্ট ডাইস আমরা 6 ভাবে ছাড়তে পারবো, তাহলে ইজ ইকুয়াল টু 6 বোঝাই দিচ্ছে, তাহলে 6 ভাবে ছাড়তে পারবেন। তাহলে হচ্ছে 6 এর প্রবাবিলিটি হচ্ছে 6 বাই হচ্ছে 36, 36 হচ্ছে ওই যে 6^2 মোট প্রবাবিলিটি। তো এই দুটাকে যদি আমরা হচ্ছে এটা কোন সূত্রতে ফেলতে হবে, তো এ ইউনিয়ন বি এর সূত্রতে যদি আমরা ফেলি তাহলে হচ্ছে এটার অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তো এই দুটাতে আমরা যোগ করব, মাইনাস হচ্ছে যে ইউনিয়নের বি হচ্ছে করলে যেটা আসে, এটা কি বাকিটুকু করতে হবে না বুঝছেন? তো হচ্ছে এরপরে ইউনিয়নের ক্ষেত্রে আমরা কি ইউনিয়ন বি যেহেতু করতে বলছে, তো ইউনিয়ন বি যদি করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে মোট তো আমরা জানি হচ্ছে 36, আর ইউনিয়ন মানে হচ্ছে কমন। তো কমন এই দুটার মধ্যে হচ্ছে 36 এর মধ্যে একমাত্র কমন যদি একবার ফেলি, তো কমন হচ্ছে একবারের বেশি হওয়ার তো কথা না। তাহলে হচ্ছে কমনের যেই পার্টটুকু আসতেছে সেই পার্টটুকুতে আসতে হচ্ছে 1/36 আসতেছে। তো এরপরে এটা যদি আমরা করি তাহলে হচ্ছে 36/5 প্লাস 6 যদি আমরা যোগ করি তাহলে আসতেছে হচ্ছে 11 আসতেছে 11। তারপরে হচ্ছে কি এখানে তো মাইনাস ছিল, তো যেহেতু মাইনাস সেহেতু হচ্ছে -1। তো হচ্ছে 10/36, এটাকে যদি আমরা কাটাকাটি করি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আসতেছে 5/18। তো তো আজকে প্র্যাকটিসের জন্য এগুলাই ছিল, ক্লাসেরও টাইম শেষ। আপনাদের তো হচ্ছে আপনাদের গ্রুপে তো দিয়ে দেওয়া হয় লেকচার প্লাস প্র্যাকটিসের যে এইটা আছে। আচ্ছা 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 ঠিক আছে। আর আপনাদের হচ্ছে ওই আরেকটা এমসিকিউ এর যে শীটটা 1000-এর, ওইটাও আপনারা হচ্ছে আজকে কালকের মধ্যে পেয়ে যাবেন। শেষ। হ্যাঁ হ্যাঁ, টাইম শেষ, আমি সঙ্গে এটা দিছি। টাইম শেষ।